হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো এখন অনেকবারই হাত তুলে ব্যথা হয়ে গেছে, তার জন্য হচ্ছে এভাবেই হচ্ছে ভিডিওটা বানাচ্ছি। তো এখন যে মুভিটার রিভিউ করব, যেটা হচ্ছে গতকাল ফার্স্ট মুভি ছিল, এটা গতকাল আগের দিন শুক্রবার দিন ফার্স্ট মুভি দেখেছিলাম, সেটা হচ্ছে রাহু কেতু। পুলকিত শর্মা, পুলকিত, বরুণ আর হচ্ছে শালিনী রয়েছে মেন ক্যারেক্টার হিসেবে। তো মুভিটা নিয়ে আমি ফার্স্টেই বলি যে এরা হচ্ছে, যেটা ভালো দিক খারাপ দিকে বলার আগে স্টোরিটা বলি। এরা ফার্স্টে হচ্ছে, যদি কেউ রাহু কেতু সবার আগে কিন্তু জানতে হবে, তার কারণটা হচ্ছে এই সিনেমাটা অ্যাকচুয়ালি ওটার উপরে সাবজেক্ট নিয়ে হয়েছে। তো রাহু কেতু কীরকম কী, কে বা কেন এর রাহু নাম কেতু নাম, সেটা হচ্ছে হিন্দু মাইথোলজিতে রয়েছে। তুমি ইউটিউব দেখতে পারো, ওরা একটা ভিডিও ছেটেছে, বা তুমি হয়তো ওই সিনেমা শুরুতেও হচ্ছে এরা একটা ভিডিও ছেটেছে, এটা হচ্ছে এআই বলা ভিডিও, ও সেটা দেখাবে। তারপরে হচ্ছে তাদের গুরুদেব হচ্ছে একটা স্টোরি বলতে শুরু করবে, অ্যান্ড স্টোরিটা বলার সময় তারপরে হচ্ছে এদের ঘটনাগুলো বলবে। আমার ট্রেলার লেভেলে সব পুরো স্টোরিটাই বাকিটা রিভিল হয়ে গিয়েছিলো। স্টোরিটাও রিভিল হয়ে গেছিলো অ্যাকচুয়ালি ট্রেলার লেভেলই, যে কে রাহু কে কেতু, এবং এরা হচ্ছে কী কী করেছে, কী কী কাণ্ড কারখানা হয়েছে, কী কী হচপচ করছিল, কী কী খিচুড়ি পাকাচ্ছিলো, এবং তারপরে কীভাবে সিনেমাটা এবং প্রত্যেকটা কীভাবে মানে কমেডিগুলো যেগুলো রয়েছে, তো সেগুলো সমস্ত কিছু ওরা কীভাবে হচপচ করেছিল। এবং তারপরে পুলিশের কাছে যে কেসটা আছে, পুলিশ থানাতে যে কেন গিয়েছিলো পুলিশ থানাতে, এবং ওদের কাজ কী, এবং ওরা কত কত জায়গায় ভালো কথা বলতে গিয়ে ওরা ফেঁসেছে, এবং ভুলভাল মানে রাহু কেতু মানে যে আনলাকি যেটাকে বলে ওদেরকে, তো ওরা আনলাকি সব ভুল, যখনই কোনো একটা নাম করছে, সুনাম করছে, সঙ্গে সঙ্গে সেটা সেটা উল্টো হয়ে যাচ্ছে কেসটা। তো সেটা এই মুভির মধ্যে দেখা গিয়েছে। তো এবং কী কী শুধু ট্রেলারের লেভেলে একটা কি দুটো বলেছে, এক্সপোজ করেছে, তো বাকি অনেক কিছু ঘটনা আছে যেগুলো হচ্ছে ওরা বলবে এবং তার উল্টো হবে। এবং তারপর হচ্ছে কি, তারপরে কী কী প্রবলেম হবে ফেস করবে, সেগুলো সমস্ত কিছু মুভিতে রয়েছে, এবং একটা খিচুড়ি টাইপ একটা মুভি রয়েছে। তো মুভিটা যদি কেউ বলে থাকে যে কেমন হয়েছে, এক লাইনে আমি বলবো, যদি এই সপ্তাহে যদি ফার্স্ট দিকে প্রেফারেন্স থাকে, আমি বলবো ফার্স্টে হচ্ছে 1 2 4 চাচা, কারণ তিনটের মধ্যে তিনটেই যে বিশাল বড় বড় সুপারস্টারের মুভি সেটা নয়, তো তিনটেই যেহেতু মিডিয়াম থেকে টায়ার সি বা টায়ার ডি লেভেলের অ্যাক্টাররা রয়েছে, তো আমি বলবো ফার্স্টে 1 2 চাচা, যদি আমাকে কেউ বলে। সেকেন্ড হচ্ছে ডেফিনেটলি হচ্ছে হ্যাপি প্যাটেল, আর হচ্ছে থার্ড হচ্ছে রাহু কেতু। এবার রাহু কেতুর হচ্ছে পজিটিভ দিক, নেগেটিভ দিক। পজিটিভ দিক হচ্ছে বরুণ এবং পুলকি দুজনেরই, এরা দুজনে এটাকে ফুকরাতে এসেছিলো, ফুকরাতে দারুণ হাসিয়েছিল এবং দারুণ মানে এন্টারটেন করেছিল। তো এই ক্ষেত্রেও কিন্তু এরা দুজনে কিন্তু এন্টারটেন করবে এবং হাসাবে, যতটুকু তারা স্ক্রিনে থাকবে ততটুকু কিন্তু এরা হাসিয়ে যাবে। তো খুব ভালো লাগবে জিনিসটা। সেকেন্ড যেটা হচ্ছে যে সিনেমার কনসেপ্টটা সত্যি একটু হাটকে ছিল, এবং সত্যি রাহু কেতুর উপর এরকম টাইপের কোনো সিনেমা বেরোয়নি। তো এটা একটা খুব রাহু কেতুকে ইউজ করে একটা কমেডি টাইপের সিনেমা করেছে, তো সেটা হচ্ছে খুব, সত্যি কথা বলতে খুব ভালো লেগেছে। আর 3 নাম্বার হচ্ছে এই মুভিটার যেটা ভালো লেগেছে, সেটা হচ্ছে সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং হোক বা ভিডিও যেটা রয়েছে, সেগুলো কিন্তু ভালো লেগেছে, খারাপ লাগেনি। এবং 4 নাম্বারটা হচ্ছে যে এটা যেটা পজিটিভ দিক হচ্ছে 4 নাম্বার, অ্যান্ড যেটা লাস্ট পজিটিভ দিক এই মুভিটার, সেটা হচ্ছে যে প্রত্যেকটা যে ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা অ্যাকচুয়ালি হাসাবে, এবং যতটুকু সিনেমাতে মানে হাসিটা অ্যাকচুয়ালি, কমেডিটা অ্যাকচুয়ালি ওরা ভরপুর দেখিয়েছে, ঠিক আছে। তো এবার নেগেটিভ দিকে আসা যাক। নেগেটিভ দিকে ফার্স্ট নেগেটিভ দিক হচ্ছে স্টোরিটার কনসেপ্ট হাটকে হলো, স্টোরি খুবই বাজে, ঠিক আছে। কনসেপ্টটা হাটকে ছিল, বাট স্টোরিটা বাজে, ডিরেকশানও খুব বাজে ছিল, এবং হচ্ছে কীভাবে এক্সিকিউট করবে, কীভাবে কী হচ্ছে, কীভাবে ঘটনা ঘটছে, কী হচ্ছে না হচ্ছে, কিচ্ছু কেউ বুঝতে পারছে না, এবং মাথার উপর দিয়ে যাচ্ছে, এবং খুবই বাজে লেগেছে যেটা আমার এক্সপেকটেশন একদমই মিট করেনি। আমি ভেবেছিলাম যে এদের দুজনকে থাকবে, তো এদের দুজন থাকা মানে সিনেমাটা ভালো হবে, বাট সত্যি কথা বলতে ভালো লাগেনি। ওই এদের যেটুকু স্ক্রিন প্রেজেন্স ছিল সেটুকুতে এরা হাসিয়েছে, সেটুকুই। আর কিন্তু সিনেমাটার কোনো স্টোরি নেই, বেসিক্যালি কিচ্ছু স্টোরি নেই। যেটা ভেবেছিলাম যে সত্যি কথা, আমি হিন্দু মাইথোলজি হয়তো শেষের দিকে আসবে, কিছু সিরিয়াস মোমেন্ট থাকবে, বাট সেই কিচ্ছুটি নেই মুভিটার। সেকেন্ডটা হচ্ছে যে বরুণ, এদের দুজনকে ডেফিনেটলি আমি বারবার হচ্ছে, এরা দুজনেই দেখলেই হাসি পেবে, এদের এক্সপ্রেশন হোক যাই হোক, এদের কিন্তু দেখলেই হাসি পেবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমি বরুণ শর্মার জন্য একটা কথা, যে ও যখন যে লেভেলে হচ্ছে অ্যাক্টার, ও যেভাবে কমেডি করতে পারে, তো ব্যাপারটা হচ্ছে ও নিজেকে আপগ্রেড করেনি অ্যাকচুয়ালি। বেসিক্যালি ফুকরেতে যা দেখেছিল, হ্যাপি নিউ ইয়ারে যা ছিল, ডিট্টো সেম টু সেম রকমভাবেই করছে, তো সেম রকমভাবে এক্সপ্রেশন দিচ্ছে, সমস্ত কিছু সেম রকম রয়েছে। একটু নিজেকে আপগ্রেড করলে বেটার লাগতো, কারণ ব্যাপারটা হচ্ছে যে ডেফিনেটলি পুরোনো চাল ভাতে বাড়ে, এটা নিয়ে আমি কোনো কথা উঠছে না, কিন্তু বেসিক্যালি হচ্ছে একটু নিজেকে আপগ্রেড করতে হবে, এবং নিজে কিছু জায়গায় এক্সপ্রেশনের ওর হাসি দেয়, এক্সপ্রেশনটাকেও আপডেট করতে হবে, নাহলে কী হচ্ছে একটা সার্টেন টাইম পর গিয়ে এরা একটু সিনেমা পাবে না, ঠিক আছে, এবং সিনেমা করতে, কারণ এর মধ্যে মানে ভার্সিলিটি নেই যেটা। তো সে একই রকমভাবে রয়েছে, একই রকম টেকনিক রয়েছে ও। আর বেসিক্যালি যেমন আমরা বলি যে জনি লিভার, ঠিক আছে, জনি লিভারকে দেখলেই আমার হাসি পেয়েছে, তারপর যদি এক্সপ্রেশন করে দেয় তাহলে আরও হাসায়। সেরকম বরুণ শর্মার ক্ষেত্রেও সেরকম, যে ও যত খারাপই অ্যাক্টিং করুক, ও যদি এক্সপ্রেশনটা ঠিকঠাক থাকে তাহলে হাসি দেবে। কিন্তু কী হচ্ছে, যেটা একটা ইউনিকনেস থাকে, সেই ইউনিকনেসগুলো অ্যাকচুয়ালি দরকার, যে ইউনিকনেসটা এখানে মিসিং ছিল, যে একটু অন্তত চেঞ্জ করতে পারতো। যেহেতু বহুদিন আগেকার সিনেমার সাথে কম্পেয়ার করছি, মানে তুমি বুঝে নাও যে তারপরে তার অ্যাক্টিংটা ওই লেভেলেই রয়েছে, হচ্ছে একটু আপগ্রেড হয়নি, যেটা আমার সেকেন্ড প্রবলেম হয়েছে। 3 নম্বর যে মিউজিকের যে ব্যাপারটা রয়েছে, মিউজিকটা সত্যি কথা বলতে ভালো লাগছে কিছু জায়গায়, কিন্তু
কিন্তু মিউজিকে খুব ভালো যে কাজ করেছে সেটা না। যেহেতু এই তিনটের মধ্যে হয়তো সবচেয়ে বড় হয়তো হাই বাজেটের সিনেমা ছিল হয়তো এটাই, কারণ এটাই একমাত্র দুটো মানে প্রমিনেন্ট স্টার কাস্ট ছিল দুটো, এবং যার মধ্যে একজন তো হচ্ছে পুলকিত হচ্ছে বহুবার লিড অ্যাক্টারের রোলে বহু সিনেমা করেছে। তো ব্যাপারটা হচ্ছে যে এক্সপেকটেশন অনেকটা হাই ছিল, এবং এর ট্রেলার হোক এর প্রমোশন হোক অনেক বেটার ছিল। তো আমার পার্সোনালি মনে হয়েছে যে এটা একটু মানে প্রমোশন অনুযায়ী যেহেতু এত ভালো কাজ করেছে, কিন্তু তারপরেও হচ্ছে মানে মিউজিক আমি পার্সোনালি বলছি তো ডেফিনেটলি মিউজিকটা বেশি একটু খরচা করতে পারতো, মিউজিকটা একদমই বাজে লেগেছে। এবং যেটা একটা খারাপ লেগেছে তারপরে নেক্সট পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে যে এখানে রোমান্টিক অ্যাঙ্গেল, শালিনীকে কিসের জন্য আনা হয়েছে, কী জন্য আনা হয়েছে সেটা এখনও ক্লিয়ারলি মানে বুঝতে পারা গেল না। তো আমার এই জিনিসটা হচ্ছে সত্যি কথা বলতে কি মানে এখানে রোমান্টিক অ্যাঙ্গেল আছেই না মুভিটাতে, কী করে রোমান্টিক অ্যাঙ্গেল নিয়ে এসেছে আমি নিজেও জানি না, কী ভেবে নিয়ে এসেছে সেটাও আমি জানি না, সেটাও বুঝতে পারছি না এখনও পর্যন্ত। তো যদি তোমরা কেউ বুঝতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে। আর হচ্ছে ডায়লগ রাইটিংগুলো আমি আবারও বলছি, ডায়লগ রাইটিংয়ের পজিটিভ দিকে যাই, আবার দুটো ভুলে গেছি, তো অ্যাকচুয়ালি অনেকগুলো দেখেছি। তো ব্যাপারটা হচ্ছে পজিটিভ দিক হচ্ছে ডায়লগ রাইটিংটা সত্যি কথা আমার ভালো লেগেছে, এবং হাসাবে ডায়লগ রাইটিংগুলো, স্টোরি নাই থাকুক কিন্তু অ্যাটলিস্ট যেটা হাসানো জায়গাগুলোতে হাসাবে, কিন্তু ডায়লগ রাইটিংগুলো খুব সুন্দর হয়েছে এবং খুব সুন্দর করে হচ্ছে হাসিয়েছে বলুন, ওই জায়গাগুলো কিন্তু খুব ভালো করে এক্সিকিউট করেছে, এটা আমার খুব ভালো লেগেছে। এবং যেটা হচ্ছে এই মুভিটার হচ্ছে বেস্ট পার্ট হচ্ছে সেটা হচ্ছে সমস্ত সাইড ক্যারেক্টারগুলোকে এত সুন্দর করে ইউজ করেছে, যেটা হচ্ছে আমার সত্যি কথা বলতে খুব ভালো লেগেছে। প্রত্যেকেই কিন্তু এফেক্টিভ কাজ করেছে এবং কাজ করে হাসিয়েছে মানে। তো যেটা আমার খুব পছন্দ হয়েছে, এবং নেগেটিভ দিকের মধ্যে একটা সেমভাবে রয়েছে, সেটা হচ্ছে যে ঠিক যেমন মানে মানে কী বলবো সাপোর্টিং কাজগুলো এতটাই হাসিয়েছে যে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তার পেছনে যে মানে যেগুলো পিছনে যে মানে রিজনগুলো ছিল যে হাসানো, সেগুলো কোনো মানে মিনিংলেস, ঠিক আছে, মানে ওটা হাসানোর দরকার নেই। মানে একটা জিনিস বলছি, একটা বন্ধুদের মধ্যে সিরিয়াস কথা হচ্ছে, তুমি একটা মিনিংলেস একটা কথা বলে দেবে যে হাসি দেবে, কিন্তু সেই মোমেন্টে কিন্তু সেটা তুমি কোনো মানে নেই, মানে যেটা কোনো খাপ ছাড়া লেগেছে, ঠিক আছে। এবং আমার এটাই হচ্ছে ব্যাপার যে তুমি কমেডি মুভি ডেফিনেটলি হাসানোর জন্য হাসিয়েছো, ঠিক আছে, হাসানোর ডায়লগ দিয়েছো, ঠিক আছে, কিন্তু সেই জায়গাগুলো মিনিংলেস ছিল, ঠিক আছে, আমার যেটা খুবই প্রবলেম হয়েছে। তো ওভারঅল আমি বলবো যে যদি মানে এদের অ্যাক্টিং ভালো লাগে, যদি এদের মনে হয় যে এদের হাসানোর ভালো লাগে, তাহলে আমি বলবো যে অবশ্যই ডেফিনেটলি হচ্ছে দেখে এসো মুভিটা। খুব খারাপ যে নয় সেটা না, এন্টারটেন হবে, এনজয় করবে হলে ডেফিনেটলি, কারণ অত মাথা নিয়ে যদি সব মুভি দেখতে যাও তাহলে বিশ্বাস করে কোনো মুভি ভালো লাগবে না। তো আমি পার্সোনালি বলবো ব্রেনটাকে মাথায় মানে বাড়িতে রেখে মাথাটা জাস্ট খালি করে এনজয় করতে যাও, তাহলে কিন্তু ভালো মুভিটা লাগবে, খারাপ লাগবে না খুব একটা। কারণ প্রত্যেকে অ্যাক্টিংয়ের কথাও বলছি আমি বরাবর বলে, অ্যাক্টিং ভালো, যার কমেডি ভালো রয়েছে, ঠিক আছে, যার হচ্ছে কনসেপ্টটা ইউনিক রয়েছে, এবং জাস্ট ক্যামেরা হোক বা সিনেমাটোগ্রাফি হোক বা এডিটিং যেগুলো আছে সেগুলো কিন্তু খুব সবই ভালো হয়েছে, মানে যেগুলো মেন এলিমেন্টগুলো ভালো হয়েছে, ঠিক আছে। তো যেগুলো এলিমেন্ট যেগুলো ভালো নেই সেগুলো সবগুলো খুব একটা বিশাল মেন এলিমেন্ট নয়, ডেফিনেটলি সেকেন্ডারি না, মানে নিয়ার মেন বাট সেকেন্ডারি ধরতে পারো, ঠিক আছে। তো আমি বলবো যে ভালো লাগবে ওয়ান টাইম, বাট তার আগে আমি বলবো 1-2 চা বা হ্যাপি প্যাটেল, এই দুটো কিন্তু ওর চেয়ে বেটার হয়েছে আমি পার্সোনালি যদি কম্পিটিশনে যাই। তো যদি তোমরা অলরেডি দেখে থাকো, আমার যদি কোথাও যদি মনে হচ্ছে যে আমার রিভিউতে কোথাও ভুল আছে, তাহলে ডেফিনেটলি কিন্তু কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা হচ্ছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর দেখে এসে অবশ্যই জানিও যদি না দেখে আসো। আর যদি চ্যানেলে নতুন হতো একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।